সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমাদের টপিক হচ্ছে সমানুপাত বা প্রপোর্শন। ঠিক আছে, আজ আমরা প্রপোর্শন বা সমানুপাতের কিছু ম্যাথস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, বা এটার মধ্যে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু সমানুপাতে আছে, ওই যে প্রপোর্শন বা সমানুপাত। তো এখানের মধ্যে যে এক্স যেটা আছে আননোন নাম্বার, ওই এক্স এর ভ্যালুটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 3:5 প্রপোর্শন 60:x। এই যে রেশিও আছে এটাকে আমরা ফ্র্যাকশনে লিখবো। 3:5 কে কি লিখবো? 3/5। তখন এই সিম্বলটা হয়ে যাবে কি? ইকুয়াল। আর 60:x কে কি লিখবো? 60/x। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, 3 এর সাথে ইনটু হবে কি? x। কত হবে? 3x। আর ওইদিকে 5 এর সাথে ইনটু হবে কত? 60। তো 60 × 5। এখন x এর ভ্যালু বের করব। x = 60 × 5, যেরকম আছে এরকম থাকবে। আর 3টা x এর সাথে মাল্টিপ্লাই আছে। ঠিক আছে, ওই সাইডে আসলে কি হবে? ডিভাইড। 3টা x এর সাথে পূরণ আছে, ওইদিকে আসলে কি হবে? পূরণ থেকে কি হয়? ভাগ। তো ভাগ দিয়ে লিখলাম 3। এখন 3 দিয়ে 60 কে ক্যান্সেল করলাম। 3 × 60। তো x এর ভ্যালু কত বেরোলো? 20 × 5। 25 কত হবে? 25 100। তাহলে আমাদের আনসারটা কত? 100। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা চলে যাই। a:b = 6:7, b:c = 8:9। তাহলে আমরা a:c এর ভ্যালু বের করব। ভালো করে বুঝে, এখানে ফার্স্ট কি দেওয়া আছে? a:b, সেকেন্ড দেওয়া আছে b:c। ঠিক আছে, আর বের করবো আমরা a:c। দ্যাট মিন্স কি, এই যে দুটো b আছে, এই দুটো b কে কিন্তু আমাদের ক্যান্সেল করতে লাগবে। যদি আমরা দুটো b কে ক্যান্সেল করি তাহলে বাকি থাকবে কি? a আর c। তখনই আমরা a:c বের করতে পারবো। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনে দেখে নেই। ফার্স্ট লিখলাম a:b 6:7, b:c 8:9। এখন এদের আমরা ফ্র্যাকশনে লিখবো। a/b ইকুয়াল কত হবে? 6/7। আবার b/c ইকুয়াল 8/9। এখন আমি কি বলেছিলাম? এই দুটো b কে আমাদের ক্যান্সেল করতে লাগবে, কারণ আমরা শুধু বের করব a:c। এর জন্য শুধু a আর c বাকি থাকবে, আর ওই b দুটোটা আমাদের ক্যান্সেল করতে লাগবে। তো ক্যান্সেল করার জন্য আমরা এই দুইটা নাম্বারে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মাল্টিপ্লাই করলেই b আর b ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা মাল্টিপ্লাই করব a/b × b/c। তো a/b × b/c যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন ওদের যে ভ্যালু আছে ভ্যালুগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। যেমন ফার্স্ট a/b কত ছিল? 6/7। তো a/b এর জায়গায় কি আসবে? 6/7। তারপর সাইন কি দেওয়া আছে? ইনটু, তারপর b/c কত দেওয়া আছে? 8/9। লিখলাম আমরা 8/9। এখন দেখো এই দুটো b আমরা ক্যান্সেল করতে পারবো। দুটো b আমরা ক্যান্সেল করলাম। এখানে দেখো 6 আর 9 কে আমরা 3 দিয়ে ক্যান্সেল করব। ঠিক আছে, তো ফার্স্ট 3 দিয়ে 6 কে, 3 2 6, 3 দিয়ে 9 কে, 3 3 9। এখন দেখো এখানে কি বাকি থাকলো? উপরে a / c ইকুয়াল, এখানে উপরে কি বাকি থাকলো? দেখো 8 2 কত হবে? 8 2 16 /7 3 কত? 21। তো a/c কত বেরোলো? 16/21। এখন এটাকে আমরা রেশিওতে লিখবো। তো a/c কে কি লিখবো আমরা? a:c। আর 16/21 কে কি লিখবো আমরা? 16:21। দ্যাট মিন্স আমাদের আনসার কত? 16:21। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। 2 নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 2:3। যে কোনো দুটো নাম্বারের রেশিও কত আছে? 2:3। ইফ 9 ইজ অ্যাডেড টু বোথ দ্য নাম্বারস, দ্য রেশিও উইল বি 3:4। এই দুটো নাম্বারের সাথে যদি আমরা 9 প্লাস করি তখন রেশিও কত হবে? 3:4। ফাইন্ড দ্য টু নাম্বারস। তাহলে এই দুইটা নাম্বার আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার অনুপাত 2:3।
যদি উভয় সংখ্যার সাথে 9 যোগ করা হয়, যদি এই যে সংখ্যাগুলোর অনুপাত 2:3, ওই সংখ্যাগুলোর সাথে যদি আমরা 9 যোগ করি তখন নতুন অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি নির্ণয় করো, আমরা সংখ্যা দুটি বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস ভালো করে বুঝো, আমরা যে নাম্বারগুলো বের করবো, নাম্বারগুলো তো আমরা জানা নেই, তো আমরা নাম্বারগুলো এজিউম করব, ঠিক আছে? তো এজিউম করব এই রেশিও দিয়ে, কিন্তু ঠিক আছে, রেশিওটা কী কী দেওয়া আছে, 2:3, এই রেশিও দিয়ে আমরা এজিউম করব। তো আমরা নাম্বারগুলো ধরবো, লেট দ্য টু নাম্বারস আর, বা ধরি সংখ্যা দুটি, একটি ধরবো আমরা 2x আর একটা ধরবো 3x, ঠিক আছে? এখন কোয়েশ্চনে বলেছে এই দুটো নাম্বারের সাথে আমরা 9 প্লাস করব। তো এই দুটো নাম্বার তো রেশিও, ফার্স্ট রেশিও কি 2x, সেকেন্ড রেশিও কি 3x। তো ওদের যদি আমরা ফ্র্যাকশনে লিখি তখন কি হবে 2x/3x, আর ওদের সাথে আমরা 9 প্লাস করব। তো এরকম হবে, নাও 2x + 9 ডিভাইডেড বাই 3x + 9, বোথ নাম্বারের সাথে আমরা 9 প্লাস করলাম। এখন দেখো নতুন রেশিওটা কত বলেছে, 3:4, ওইটাকে ফ্র্যাকশনে লিখলে কত হবে 3/4। ক্লিয়ার হয়েছে? ফ্র্যাকশনে নিয়ে গেলাম আমরা। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে কি 4 এর সাথে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করব, 3 এর সাথে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করব। তো ফার্স্ট 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিই, 4 দিয়ে ফার্স্ট 2x কে মাল্টিপ্লাই করি, 4 2 যার কত হবে 8x, প্লাস 4 9 যার কত হবে 36, ইকুয়াল দিলাম। এখন 3 দিয়ে ওই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব, ফার্স্ট 3 দিয়ে 3x কে, 3 3 যার 9x, প্লাস 3 দিয়ে 9 কে, 3 9 যার 27। এখন আমরা দুটো x এক সাইডে আনবো, দুটো নাম্বার এক সাইডে আনবো, ঠিক আছে? তো ওইদিকে ফার্স্ট কি লেখা আছে 8x লিখলাম আমরা, ওই xটা আমরা ওইদিকে নিয়ে যাব, এখানে প্লাস 9x, ওইদিকে নিলে কি হবে -9x, ইকুয়াল নাম্বার এই 36টা আমরা ওইদিকে নিয়ে আসবো, এখানে কি লেখা আছে 27 প্লাস 36, ওইদিকে গেলে কি হবে -36। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 9x থেকে 8x গেলে বাকি থাকবে কি শুধু x, কিন্তু 9 এর আগে সাইন কি আছে মাইনাস, 9টা তো বড়, এটার আগে সাইন মাইনাস, এই জন্য -x, ইকুয়াল ওইখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 36 থেকে 27 মাইনাস করব, 36 থেকে 27 মাইনাস করলে বাকি থাকবে 9, কিন্তু 36টা বড় যেহেতু এটার আগে সাইন কি আছে মাইনাস, তোমাদের -9 লিখতে লাগবে। এখন বোথ সাইডে মাইনাস আছে, আমরা দুটো মাইনাস ক্যান্সেল করি, তাহলে x এর ভ্যালু কত বেরোলো 9। এখন আমরা এই নাম্বার দুইটা বের করব, নাম্বার দুইটা আমরা কি ধরেছিলাম 2x আর 3x। তো the two numbers are, first number কত আমাদের 2x, তো লিখলাম 2x ইকুয়াল 2 ইন্টু x, তো x এর ভ্যালু কত 9, তো 2 ইন্টু 9 কত হবে 18। নেক্সট নাম্বার কত আমাদের 3x, তো 3x লিখলাম ইকুয়াল দিয়ে 3 ইন্টু 9 কত হবে 27। তাহলে আমাদের নাম্বার দুটো কি কি, একটা নাম্বার হলো 18 আর একটা নাম্বার হতো 27। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, বা x এর মান আমরা বের করব। এখানের মধ্যে একটা প্রপোর্শন বা দেওয়া আছে, ওইটা থেকে আমরা x এর ভ্যালু বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 0.575 x প্রপোর্শন 5:8। এখন এই দুটো রেশিওকে আর এই দুটো রেশিওকে আমরা ফ্র্যাকশনে লিখবো। তো এটাকে লিখবো আমরা 0.75 ডিভাইডেড বাই x, প্রপোর্শনটা হয়ে যাবে ইকুয়াল, আর 5:8 কে কি লিখবো 5/8। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 5 এর সাথে মাল্টিপ্লাই করব x, 5 আর x এ কত হবে 5x ইকুয়াল 0.75 এর সাথে মাল্টিপ্লাই হবে 8। এখন দেখো x এর ভ্যালু বের করব আমরা। তো x ইকুয়াল 5টা এখানে ইনটু আছে, ওইদিকে গেলে কি হবে ডিভাইড, তো 0.75 ইনটু 8 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে 0.75 কে ক্যান্সেল করব আমরা। তো 5 দিয়ে আমরা জানি কি 5 15 যার 75, মনে করে এটা 75। তো 5 দিয়ে 75 কে ক্যান্সেল করলে 5 15 যার 75। দুটো নাম্বারের আগে পয়েন্ট আছে, এই জন্য দুটো নাম্বারের আগে পয়েন্ট দিলাম। এখানে পয়েন্টের আগে 0 আছে, এই জন্য পয়েন্টের আগে একটা 0 দিলাম। এখন দেখো x ইকুয়াল টু কত হবে, এই 0.15 এর সাথে আমরা 8টা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? 15 8 যার কত হবে, 15 8 যার হবে 120। দুটো
দুটো নাম্বারের আগে পয়েন্ট আছে, এই জন্য দুটো নাম্বারের আগে পয়েন্ট দিলাম। তো পয়েন্টের পর একটা নাম্বারের পর এই যে জিরোটা, এটা পুরো ভ্যালুলেস, তো জিরোটা আমরা ক্যান্সেল করলাম। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 1.2। আমাদের আনসার কত? 1.2। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। ডিভাইড 4000 among A, B and C in the ratio of 5:7:8। এ বি আর সির মধ্যে আমরা 4000 রুপিস 5:7:8 রেশিওতে ডিভাইড করব, ঠিক আছে, মানে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। মনে করো বেঙ্গলি মিডিয়াম এ বি এবং সি এর মধ্যে 4000 টাকা 5:7:8 অনুপাতে ভাগ করো। এই অনুপাতে আমরা এ বি আর সির মধ্যে 4000 টাকা ভাগ করব, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই, ভালো করে বুঝো। এখানে এর রেশিওটা কত হবে? এর রেশিওটা হবে 5, বি রেশিওটা 7 আর সি রেশিওটা কত হবে? 8। তো আমরা এর যখন রেশিও ভ্যালু যখন আমরা এজিউম করব তখন এই রেশিও দিয়ে এজিউম করব। তো দেখো লেফট এ ধরবো আমরা 5x, বি ধরবো আমরা 7x, সি ধরবো আমরা 8x, ঠিক আছে। এখন এই এ বি সি ওরা তিনজন মিলিয়ে টোটাল কত রুপিস পাবে? 4000। দ্যাট মিনস আমরা তিনজনকে প্লাস করব। তো 5x প্লাস 7x প্লাস 8x ইকুয়াল কত হবে? 4000। এখন দেখো 5 প্লাস 7 কত হলো? 12, 12 প্লাস 8 কত হলো? 20। তাহলে 20x ইকুয়াল 4000 ইমপ্লাইজ x ইকুয়াল 4000। 20টা এখানে মাল্টিপ্লাই আছে, ওইদিকে আসলে কি হবে? ডিভাইড। 0 0 ক্যান্সেল করলাম, 2 দিয়ে 400কে ক্যান্সেল করলে কত হবে? 200। তাহলে আমাদের x এর ভ্যালু কত পেলাম? 200। এখন আমরা এ বি আর সির এক্সাক্ট ভ্যালু বের করব। তাহলে ফার্স্ট এর ভ্যালুটা বের করলাম। এর ভ্যালু কত ধরেছিলাম আমরা? 5x। তো 5x ইকুয়াল 5 ইন্টু x এর ভ্যালু 200। 5 200 জার 1000। নেক্সট বি ইকুয়াল টু 7x ইকুয়াল 7 ইন্টু 200। 7 2 জার কত হবে? 14 আর সঙ্গে দুটো জিরো, দ্যাট মিনস 1400। তারপর সির ভ্যালু কত? 8x ইকুয়াল 8 ইন্টু 200। 8 2 জার কত হবে? 16, সঙ্গে দুটো জিরো মানে 1600। তাহলে আমাদের আনসার কত? এ পাবে 1000, বি পাবে 1400 আর সি পাবে 1600। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। P/Q ইকুয়াল 3:4, Q/R ইকুয়াল 8:9। তাহলে আমরা P/Q/R এর ভ্যালু বের করব। ভালো করে বুঝো, এখানে কিন্তু Q দুইবার আছে, বাট দুইবার যে Q আছে ওদের রেশিও কিন্তু সেম না। ফার্স্ট Q রেশিও কত? 4 আর সেকেন্ড Q রেশিও কত? 8। এই দুটো রেশিওকে আমাদের সেম করতে হবে, ঠিক আছে, তখনই আমরা P/Q/R বের করতে পারবো। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম P/Q কত? 3:4, Q/R কত? 8:9। এখন এই রেশিওগুলোকে আমরা ফ্র্যাকশনে লিখবো। তো ফার্স্টটা কি হবে? P/Q মানে P/Q ইকুয়াল 3:4 মানে 3/4। নেক্সট Q/R মানে Q/R, 8:9 মানে 8/9। এখন দেখো এই কিউ আর এই কিউকে আমরা সেম করব। সেম করার জন্য এই যে কিউ আছে এই কিউটা কত আছে? 4 আর এই কিউটা কত আছে? 8। তো এই 4 এর সাথে আমরা 8কে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো P/Q ইকুয়াল আমরা এই 4 এর সাথে যদি 8কে মাল্টিপ্লাই করি, 3 এর সাথেও কত মাল্টিপ্লাই হবে? 8। এখন এই 8টা কোথা থেকে আসলো? এই 8টা হলো সেকেন্ড যেটা কিউ আছে ওই কিউর ভ্যালু, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ওই 3 এর সাথে মাল্টিপ্লাই করলাম কত? 8। 4 এর সাথেও কত মাল্টিপ্লাই করব? 8। P/Q হয়ে গেল। এখন Q/R। তো Q/R ইকুয়াল আমরা এই যে 8 এই 8 এর সাথে মাল্টিপ্লাই করব 4, কারণ এখানে ফার্স্ট কিউ কত আছে? 4 আর সেকেন্ড কিউ 8। তো এখন এই 8 এর সাথে আমরা 4কে মাল্টিপ্লাই করব। তো 8 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 9 এর সাথেও কত মাল্টিপ্লাই করব? 4। তো কত হবে? 8 × 4 ডিভাইডেড বাই 9 × 4। এগেইন দেখো P/Q ইকুয়াল আমাদের মেইন মোটিভটা কি? এই যে আমরা মাল্টিপ্লাই করছি, কেন করছি? আমরা এই দুটো কিউকে আমরা ইকুয়াল করার জন্য, ঠিক আছে। তো P/Q ইকুয়াল এখানে কত হবে? 3 × 8 = 24 ডিভাইডেড বাই 4 × 32।
আর এখানে কিউ বাই আর ইকুয়াল এখানেও সেম হবে 8 4 জার কত হবে 32 ডিভাইডেড বাই 4 9 জার 36। ভালো করে দেখো দুটো কিউ ইকুয়াল হয়েছে কি না। এই কিউ কত 32, এই কিউ কত 32। তো এখন আমরা যদি পি ইস টু কিউ ইস টু আর বের করি কত হবে। ফার্স্ট দেখো পি কত 24, তো পির জায়গায় 24 হবে। কিউ কত 32, এই কিউ কত 32, তাহলে আমাদের 32 লিখলেই হবে। আর কত আমাদের আর হলো 36। দ্যাট মিনস পি ইস টু কিউ ইস টু আর কত হবে 24 ইস টু 32 ইস টু 36। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। কস্ট অফ 5 পেন্স ইজ ₹40। ফাইন্ড দ্য কস্ট অফ 8 পেন্স। 5টা পেনের কস্ট 40 রুপিস, তাহলে আমরা 8টা পেনের কস্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম 5টি কলমের দাম 40 টাকা হইলে 8টি কলমের দাম নির্ণয় করো। আমরা 8টি কলমের দাম বের করব। দেওয়া আছে কিন্তু 5টি কলমের দাম 40 টাকা। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা কি বের করব, আমরা বের করব কস্ট অফ 8 পেন্স বা 8টি কলমের দাম। তো তাহলে এই কস্টটা আমরা x দিয়ে ধরবো। তো লেট দ্য কস্ট অফ 8 পেন্স বি x। 8টা পেনের আমরা কস্ট ধরলাম কি x। এখন যে আমি প্রপোর্শনে লিখবো, এই প্রপোর্শনটা ভালো করে বুঝো, ভালো করে বুঝবে। কিন্তু আমাদের কাছে কোয়েশ্চনে কি দেওয়া ছিল 5টা পেনের কস্ট 40 রুপিস আর 8টা পেনের কস্ট আমরা বের করব, যেটাকে আমরা x ধরেছি। তো এটা প্রপোর্শনে লিখলে কিরকম হবে, 5টা পেনের কস্ট কত 40, তো তাহলে আমরা লিখবো ফার্স্ট 5:40। প্রপোর্শন 8টা পেনের কস্ট কত x, যেটা আমরা ধরেছি, এই জন্য 8:x। এখন এই রেশিওগুলোকে আমরা ফ্র্যাকশনে লিখবো। ফার্স্ট কত হবে 5/40 ইকুয়াল 8/x। ক্রস মাল্টিপ্লিকেশন করব, 5 এর সাথে মাল্টিপ্লাই হবে x, কত হবে 5x ইকুয়াল 40 সাথে মাল্টিপ্লাই হবে 8। এখন x ইকুয়াল 40 ইন্টু 8, 5টা ইন্টু আছে ওইদিকে গেলে কি হবে ডিভাইড। 5 দিয়ে 40 কে ক্যান্সেল করলাম, 5 8 জার 40, তাহলে x এর ভ্যালু কত হলো 8 8 জার 64। তাহলে 8টা পেনের কস্ট কত হলো 64। বুঝা গেছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 49:68 সো দ্যাট ইট বিকামস 3:4। বলেছে কি যে এই যে রেশিওটা আছে 49:68, এই রেশিওটার সাথে কোন নাম্বারটা প্লাস করলে রেশিওটা হবে 3:4, ওই নাম্বারটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম 49:68 এর সাথে কোন সংখ্যা যোগ করলে 3:4 পাওয়া যাবে, আমরা ওই সংখ্যাটা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা চলে যাই। আমরা নাম্বারটা বের করবো। তো নাম্বারটা আমরা এজিউম করবো, ঠিক আছে। তো লেট দ্য নাম্বার বি x, আমরা x ধরলাম। এখন আমাদের রেশিওটা কি ছিল 49:68, তো 49:68 কে ফ্র্যাকশনে লিখলে কি হবে 49/68। তারপর আমরা 49 এর সাথে x প্লাস করব, 69 এর সাথে আমরা x প্লাস করব। তো 49 প্লাস x ডিভাইডেড বাই 68 প্লাস x ইকুয়াল আমাদের রেশিওটা কত হবে 3:4, তো এটা হবে 3/4। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 4 দিয়ে আমরা এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব আর 3 দিয়ে আমরা এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব। ফার্স্ট 4 দিয়ে 49 কে মাল্টিপ্লাই করব, কত হবে 4 9 জার 36 এর 6 ক্যারি 3, 4 4 জার 16 আর ক্যারি 3 এ কত হবে 19 প্লাস 4 আর x এ 4x ইকুয়াল। এখন 3 এর সাথে 68 মাল্টিপ্লাই করব। দেখো 3 8 জার কত হবে 24, 24 এর 4 ক্যারি 2, 3 6 জার 18 আর ক্যারি 2 এ কত হবে 20 প্লাস 3 আর x এ 3x। এখন আমরা x দুটো একসাথে করব, নাম্বার দুটো একসাথে করব। তো ফার্স্ট এখানে কি x লেখা আছে 4x, ওইটা লিখলাম আমরা, প্লাস 3x ওইদিকে গেলে কি হবে মাইনাস 3x ইকুয়াল 204 প্লাস 196 ওইদিকে আসলে কি হবে মাইনাস 196
ইমপ্লাইজ 4x থেকে 3x মাইনাস করলে কি থাকবে x 1x ইকুয়াল 204 থেকে 186 মাইনাস করলে কি বাকি থাকবে 8 দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 8 কপি করে নাও কপি করা হয়ে গেছে তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই ফাইন্ড দ্য ভ্যালু অফ x x এর ভ্যালু বের করব আমরা বা x এর মান নির্ণয় করো তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও কপি করা হয়ে গেছে তো চলো সলিউশনে চলে যাই ফার্স্ট আমরা লিখলাম 9:x প্রপোর্শন x:9 এখন ওই দুটো রেশিওকে আমরা ফ্র্যাকশনে লিখব 9:1 টা কত হবে 9/1 ইকুয়াল x/9 ক্রস মাল্টিপ্লিকেশন করব x এর সাথে মাল্টিপ্লাই হবে 1 x 1 জার x ইকুয়াল 9 এর সাথে মাল্টিপ্লাই হবে 9 9 9 জার কত হবে 9 * 9 x ইকুয়াল 9 9 জার 81 তাহলে আমাদের आंसरটা কত 81 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই if the cost of 5 apples is rupees 60 then how much apple will cost rupees 144 5টা অ্যাপেলের কস্ট যদি 60 রুপিস হয় তাহলে 144 রুপিসে কয়টা অ্যাপেল পাওয়া যাবে আমরা বের করব বেঙ্গলি মিডিয়াম 5টি আপেলের দাম 60 টাকা হইলে কয়টি আপেলের দাম 144 টাকা হবে আমরা আপেলের সংখ্যা বের করব ঠিক আছে তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও কপি করা হয়ে গেছে তো চলো সলিউশনটা দেখে নেই আমরা কি বের করব নাম্বার অফ অ্যাপেলস বা অ্যাপেলের সংখ্যা তো লেট দ্য নাম্বার অফ অ্যাপেলস বি x এখন এটাকে আমরা প্রপোর্শনে লিখব কি রকম লিখব ফার্স্ট দেখো 5টা অ্যাপেলের কস্ট কত বলেছিল 60 এইজন্য 5:60 প্রপোর্শন তারপর কয়টা অ্যাপেলের কস্ট 144 আমরা জানি না তাহলে আমরা এটা x ধরেছিলাম এইজন্য x:144 এখন দেখো ফ্র্যাকশনে লিখলাম 5/60 ইকুয়াল x/144 ক্রস মাল্টিপ্লিকেশন করব 60 সাথে ইনটু হবে কি x আর এদিকে 5 এর সাথে ইনটু হবে 144 তো x ইকুয়াল টু 144 ইনটু 5 60 এখানে ইনটু ওইদিকে গেলে কি হবে ডিভাইড এখন ক্যান্সেলটা ভালো করে বুঝো আমরা 5 দিয়ে ফার্স্ট 60 কে ক্যান্সেল করব 5 12 জার 60 12 দিয়ে 144 কে ক্যান্সেল করব 12 12 জার 144 তাহলে আমাদের x এর ভ্যালু কত বের হলো 12 তাহলে আমাদের आंसरটা কত বের হলো 12 কপি করে নাও তোমরা সো ডিয়ার স্টুডেন্টস এই ম্যাচটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করলাম অল দ্য বেস্ট টু এভরিওয়ান আশা করি তোমরা ভালো করে বুঝছো আর ঘরে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে কিন্তু নেক্সট এক্সাম যাতে তোমাদের অনেক ভালো হয় আর আমি দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট এক্সামে অ্যাটেন্ড করছে না কেন করছো না তোমরা এক্সাম অ্যাটেন্ড করবে রেগুলার ঠিক আছে এক্সাম যখন দেবে তখনই তোমার প্র্যাকটিস হবে কিন্তু এই যে তুমি ঘরে ভালো করে পড়ছো তুমি বুঝছো নাকি তোমার প্র্যাকটিস ভালো করে হচ্ছে কি না না ওই এক্সামটা দিলেই তুমি বুঝতে পারবে তোমার প্র্যাকটিস ভালো করে হচ্ছে ঠিক আছে সো সবাই চেষ্টা করবে এক্সামে অ্যাটেন্ড হওয়ার জন্য গুড নাইট এভরিওয়ান টেক কেয়ার